আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আজকে আমি করব রাজকীয় স্বাদে বিয়েবাড়ির খাসির রেজালা। তো আমার আ এটা সেজন্য আমি নিচ্ছি খাসির মাংস। আমি এখানে নিয়েছি ৩ কেজি। আমি ১ম এ মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু আম আ ১ চামচ আদা, ১ চামচ রসুন এবং ১ ২ টেবিল চামচ আমি টক দই মাখিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো। তারপর যে উপকরণ লাগছে সেগুলি হচ্ছে আমি এখানে আদা বাটা ৩ টেবিল চামচ, আর রসুন বাটা ২ টেবিল চামচ নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি ৩ কাপ এবং এখানে লাগবে কেচাপ, টমেটো কেচাপ। আমার লাগছে সামান্য কনডেন্সড মিল্ক, ঘি এবং ব্লাক পেপার আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া আমি নিয়েছি ১ চা চামচ। আর নিয়েছি ব্লাক পেপার। এখানে আছে আমার আলু বোখারি, কিচমিচ, কাঁচামরিচ এবং আমি নিয়েছি কিছু গরম মসলা, দারচিনি, এলাচ। আরও আমি এখানে স্পেশাল একটি মসলা করে রাখি, সেটা হচ্ছে আমি জায়ফল, জয়ত্রী, শাহি জিরা দিয়ে আর এলাচ, দারচিনি দিয়ে আমি একটা গরম মসলা, আমি একটা স্পেশাল মসলা আমি করে রাখি সবকিছুর জন্য। যেমন আমি রোস্ট করি, এটাতে আমি রেজালা এসব করার জন্য আমি রেখে দিই। তো আমি একটা প্যানে তেল দিয়েছি ২ কাপের মতো। তেল দিয়ে আমি এখানে আ গরম মসলা দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে-চেড়ে আমি এটাকে ব্রাউন কালার করব না, কিন্তু আমি এটাকে সুন্দর করে নেড়ে একটু নরম হয়ে আসলে আমি এটার সঙ্গে আ মাখানো এই যে মসলাটি আমি করে রেখে দিয়েছি। সুন্দর করে পেস্টের মতো করে রেখেছি। পানি দিয়ে ভিজিয়ে এটাতে রান্নাটা ভালো হয়। পাউডারটা যেহেতু গুঁড়া মসলা। তারপরে আমি এটাকে দিয়ে দিব। সুন্দর করে মেখে তারপরে আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। আ ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবং স্বাদ মতো লবণ দিতে হবে। আর মাখানো আ মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমার মেয়েও আমাকে সাহায্য করছে। আমার মেয়ে রান্না করতে অনেক পছন্দ করে। তো আমার সঙ্গে আমার মেয়েও আমাকে হেল্প করছে। এতে আমার সব মাংসগুলো দেওয়া হয়ে গেল। তো এভাবেই আমি সবসময় করি। অসাধারণ হয়। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। এখন এটাকে সুন্দর করে নেড়ে-চেড়ে আমাকে মেশাতে হবে। রান্নাটা স্বাদ হয় যখন আমি ভালো করে মেশাতে পারবো। সেটার উপরে রান্নাটা অনেক খানিকটা নির্ভর করে টেস্ট। তো এই তো দেখতে পাচ্ছেন টকবক করে কিভাবে বলক উঠে গিয়েছে। এটাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে-চেড়ে এখন তেল উঠে গেলে আমি এটাকে দিয়ে দিচ্ছি আ টক দই। এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটে রেখেছি। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি। ১ কাপের মতো করেই আমি টক দইটা দিলাম এখানে। এই তো। তো এভাবে নেড়ে-চেড়ে বেশ সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে হবে। এবং আমি এখানে একটু স্পেশাল মসলাটা একটু দিয়ে দিলাম ১ চামচের মতো। আবার আমার নামানোর আগে আরেকটু দিতে হবে। তো এভাবেই দেখেন কিভাবে নাড়ছি। আমিও নাড়ছি, আমার মেয়েও নাড়ছে। সুন্দর করে নেড়ে-চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলু বোখারি। ১০টির মতো আমি দিয়ে দিলাম এখানে। এইটা আলু বোখারিটা দিলে টেস্টটা অসাধারণ হয়। কেন? এটা হচ্ছে আলু বোখারিটা একটু টক মিষ্টি স্বাদ আছে এবং এটার কিন্তু গলে গেলে বিচিগুলি ফেলে দেওয়াই ভালো। আর আমি যেটা করি সেটা হচ্ছে আমি যে মসলাগুলো এখানে ব্যবহার করি ছোট এলাচ, বড় এলাচ, তো এগুলি আমি নামানোর আগে উঠিয়ে ফেলি। কারণ এগুলির আর দরকার নেই। এটা যে সুঘ্রাণ সেটা বেরিয়ে যায়। আমি একটা মসলা করে রেখেছি যেটা বাদাম ১৫ পিস আমন্ড বাদাম এবং সেটার সঙ্গে আমি দিয়েছি কাঁচামরিচ, ৮-১০টি কাঁচামরিচ পেস্ট করেছি। তার সঙ্গে কিচমিচ আর পেঁয়াজ বেরেস্তা দিতে হয়। এগুলি আমি ১-২ মুঠের মতো পরিমাণ বুঝে ১ কেজিতে আমি ১ মুঠ পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশটাও আমি অ্যাড করি যাতে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এভাবে দিয়ে আমি পেস্ট করে রেখেছি। তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ আমার লাগবে না, দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে নেড়ে-চেড়ে এটাকে মিশিয়ে তারপরে আমি ঢেকে দিব। এখন আমি উঠে আবার নেড়ে-চেড়ে দিব। দেখেন তেল ফুটে আসছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। গরম পানি অ্যাড করতে হবে অবশ্যই। এই যে আমি নেড়ে-চেড়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে-চেড়ে মিশিয়ে এটাকে আমার সমান করে ঝোলের মধ্যে মাংসগুলিকে চেপে তারপরে এটাকে আমার ঢেকে দিতে হবে। এভাবে করেই আমার রান্নাটা শেষ করতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়ে আসছে রান্নাটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে
প্রায় আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে 2 কাপের মতো আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ঘন তরল দুধ আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি আবার এটাকে নেড়ে-চেড়ে মিশিয়ে দিব সুন্দর করে। এখন আমাকে যেটা করতে হবে, এভাবে 15 থেকে 20 মিনিট ঢেকে স্লো কুক করতে হবে। ঢেকে জাল মিডিয়াম টু লোয়ে দিয়ে সুন্দর করে এটাকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখেন কত সুন্দর তেল উঠে গিয়েছে এবং এখন আমি এটার সঙ্গে চিনি অ্যাড করব না। আমি এটা কনডেন্সড মিল্কটা দিলে স্বাদটা খুবই অসাধারণ হয় এবং এটার সঙ্গে মিষ্টিও থাকে। তো এই মিষ্টিটাতেই হয়ে যাবে। বেশি মিষ্টি দিলে আবার ভালো লাগে না। আর আমি এখানে একটু কেচাপ দিচ্ছি, টমেটো কেচাপ। এটা দিলে আরও ভালো হয়। আপনারা এভাবে করতে পারেন। আমি সামান্য 1 চামচ টমেটো কেচাপ এখানে ইউজ করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ, 1 মুঠ কিশমিশ। যেহেতু আমি এটা আগে বাদামের সঙ্গে পেস্ট করে দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি। এখানে আমি পিওর ঘিটা ব্যবহার করেছি। লাস্টে আমাকে দিতে হবে কেওড়া জল, দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় 2-3 ফোঁটা। খুবই সামান্য, যে বেশি হলে কিন্তু খাওয়া যায় না। দেখেন এখন কত সুন্দর অসাধারণ হচ্ছে। এটা কিন্তু টেস্টটা অনেক মজা হয়েছে এবং অসাধারণ হয়েছে। লাস্টে আমাকে যেটা করতে হবে, আমাকে স্পেশাল মশলা আর একটু ছিটিয়ে দিতে হবে এবং পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এই তো দেখেন কত সুন্দর আমার রান্নাটা হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।